গুড আফটারনুন ফ্রেন্ডস, আশা করি সবাই ভালো আছে, সুস্থ আছো। আমিও বেশ ভালো আছি। তো আজকে এক জায়গায় বেরোবো। তো তোমাদের আগে বলেছিলাম যে আমরা এক মন্দিরে যাব, শিবের মন্দিরে। তো চতুর্দশীর পরই আমরা শিবের মন্দিরে যাই। তো কোন মন্দিরে আছি অবশ্যই জানাবো। তো দেখো, শাড়িটা আমি বাঙালিভাবে পরছি, কোনো দিন এইরকমভাবে, হ্যাঁ একবার দুর্গা পুজোতে পরেছি, আর কোনো দিন পরিনি। তো বেশ আমার ভালো লাগে এরকমই শাড়ি পরতে। কিন্তু তোমাদের দাদাভাই বললো এটা আবার কী শাড়ি, এটা আমার একদম ভালো লাগছে না, এমনি নর্মালভাবে পরো ভালো লাগে। তো যাই হোক, আমার ভালো লেগেছে বলে তাই আমি পরলাম। আর দেখো, এই শাড়িটা অনেক দিনের পুরনো, প্রায় 3 বছরের মতন, একদিনও ভাঁজটাও খোলা হয়নি। তো বাট এই পুজোতে পরে যাব বলে, মন্দিরে যাব বলে এই শাড়িটা বার করলাম। আর বার করে দেখি যে এই ভাঁজগুলোতে উপরে ছিল ভাঁজটা, সেই ভাঁজটায় না তার রং অনেকটাই ডিসকালার হয়ে গেছে। তো ভালো লাগছে না, দেখতে পাচ্ছ বুকে ধারে একটু ডিসকালার হয়ে গেছে। আর ব্লাউজটা যেখানে কাটিয়েছিলাম, তো ব্লাউজটা না দারুণ কাটিয়ে দিয়েছে, আমার তো খুবই ভালো লেগেছে। অনেক সুন্দরভাবে আমার মনের মতন করে কাটিয়ে দিয়েছি, বেশ ভালো লেগেছে। তো যাই হোক, দেখো আমি কিন্তু একটা একটা করে জিনিস পরে নিচ্ছি। আর জানো তো, অনেকটাই দূর জানো আমাদের বাড়ি থেকে, চণ্ডীপুর দিয়ে গেলে তো পুরো ওই 32-33 কিলোমিটার হবে। তো তাই অনেকটাই, তারপর আসতে না অনেকটাই সন্ধ্যা হয়ে যাবে। আর এখন ঘড়িতে বাজে ওই বিকাল 3:30 কি 4টা নাগাদ। তো আমাদের দাদাভাই বলেছিল 3:30টার দিক করে বেরোবে। তো আমারও রেডি হতে হতে পুরো 4টা বেজে গেছে। ওই শাড়ি পরতে না অনেকটাই টাইম লেগে গেছে গো। তারপরে আর কিছু যে গয়নাগাটি পরবো সে আর উপায় নেই, কারণ অনেকটাই দূর যাচ্ছি, সন্ধে হয়ে যাবে, ফাঁকা রাস্তায়। আর যেদিক দিয়ে আসবো সেদিকটাতে পুরোটাই ফাঁকা। মেন রোড দিয়ে এলে তো ঠিক ছিল, কম শর্টের জন্য যে কম রাস্তাটা আসবো, তো সেটা তো অনেকটাই মানে ফাঁকা আর কি। তাই আর গয়নাগাটি কিছুই পরলাম না, ওই শাড়ির ম্যাচিংয়ে একটা কানের দুল পরলাম আর একটা এমনি জুয়েলারি গলা একটা পরলাম আর কি। তো যাই হোক, আর মন্দিরে যাচ্ছি, আমি মোটা করে না সিঁদুর পরলে আমার আবার ভালো লাগে না। বেশ ভালো লাগে আমার, জানো তো, মোটা করে সিঁদুর পরতে। এটা নিয়ে তোমার দাদাভাই বেরোনোর সময় বলছে এ কী সিঁদুর পরা, এটা আবার কেমন। তো আমাদের এখানে গ্রামে তো এরকম মোটা করে কেউ পরেনি, আমার বেশ ভালো লাগে পরলে। সারাদিন বাড়িতে থাকি না থাকি, বাইরে বেরোনো কেন মোটা করে সিঁদুর আমার প্রচুর ভালো লাগে। তো যাই হোক, আর এদিকে দেখো আমি একটা টিপ ওই শাড়ির কালারে লাগিয়ে নিলাম আর কি, জাস্ট। তারপরে চুড়িগুলো পরলাম। তো বলো আমাকে কেমন লাগছে, অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে উত্তর জানিও যে আমাকে আজকে কেমন লাগছে। তো চলো আমরা বেরিয়ে পড়ি। এই যে চলেও এসেছি। তো ওই যে মন্দির দেখা যাচ্ছে, তোমরা কি দেখতে পাচ্ছ? না না, মন্দির দেখা যাচ্ছে না, এটা হচ্ছে মন্দিরের একটা গেট আর কি। এই যে ঢুকছি, দেখো দেখলেই চিনতে পারবে এটা কোথায়। এটা হচ্ছে রায়াপাড়া, নন্দীগ্রামের সাইডে আর কি। রায়াপাড়া পর নন্দীগ্রামে যেতে হয় আর কি। এটা হচ্ছে শিবের মূল গেট। আর এই যে সব মেলার জন্য অনেক অনেক চন্দননগরে আলো দিয়ে ভরিয়ে দিয়েছে, বেশ ভালো লাগলো। আর এই চন্দননগরে আলো তোমরা কে কী বলো অবশ্যই জানো, আমি তো বলি মেলার প্রাঙ্গণে গিয়ে ঢুকে পড়েছি। এইদিকে কত কিছুই বসছি, প্রচুর প্রচুর পরিমাণে দোকান। তোমাদেরকে সেগুলো একদম শেয়ার করব না, কারণ প্রত্যেকটা মেলাতে যেই সব দোকান বসে সেই সব দোকানও এখানে বসছে। এই যে দেখো মন্দিরের ভেতরে কি হচ্ছে না হচ্ছে, গোটা রাস্তাতে ক্যামেরা করা হয়েছে, দেখেছো? এই যে বেশ ভালোই লাগছে। আর তারপরে এই যে ঢুকলাম, ওই যে তার বাম মেয়ে যাচ্ছে, এটা হচ্ছে শিব মন্দিরে আর একটা মেন গেট। এই যে ঢুকছি, দেখো তোমরা যারা যারা এসেছো দেখেছো অবশ্যই জানাবে, আমার বেশ ভালো লাগবে জেনে। এই যে পুকুরটা, এটা হচ্ছে বাবার পুকুর বলতে পারো। তো এখানে সবাই হাত পা এই সব ধুয়ে আর কি। তো যাই হোক, হাত পা ধুয়ে নিলাম। হ্যাঁ, আমরা এখানে প্রতি ওই চতুর্দশী অমাবস্যাতে আসি আর কি পুজো দিতে। তো বেশ ভালোই লাগে, কারণ তোমাদের দাদাভাই ভিড়ভাড়টা একদম পছন্দ করে না। এখন তো একদম পুরো ফাঁকা, তো মন শান্তি করে বসে
পুজো দাও, সেটাই বলে। কারণ ভিড়ভাট্টা হলে তোমাকে গিয়ে দাঁড়াতে দেবে, সঙ্গে সঙ্গে একটু মানে ঠাকুরের গায়ে তোমার ভোগটা ঠুকিয়ে দিয়ে দেবে। তো তাই জন্য আর কি ভিড়ভাট্টা একদম উনি আসতে চায় না। আর ওই যে ঘটিতে ছোটো ঘটি হয়ে গেছে, দুধটা অনেকটা বেড়ে গেছে, তো দুধটাও আমি ওখানে দিয়ে দিব, যেহেতু ভগবানের নামে নিয়ে এসেছি, তো ওখানে দিতেই হবে। আর এখানে স্লিপ কাটলাম, টিকিট আর কি দিয়ে। এই যে দেখো পুরো ফাঁকা, তো বেশ ভালোই লাগছে ফাঁকায় ফাঁকায় পুজোটা দেব আর কি। তোমরা দেখে নাও মহাপ্রভুকে। হ্যাঁ, এখানে একটা নাম আছে যে প্রতি বছর এক ধান করে বাড়ে এই শিবলিঙ্গ। তো সবাই বলে, বাট আমি জানি না, সবার মুখে শুনেছি আর কি। বেশ ভালোই লাগলো। ভগবান তাহলে একদম জাগ্রত, কারণ এক ধান করে বাড়ে। মন শান্তি করে ফাঁকায় একদম পুজো দিলাম, বেশি ভালো লাগলো। সবই চলো। আমাদের আর কিছুই করতে হবে নাকি? আমাদের আর কিছুই করতে হবে না। তো বাবা ভোলানাথের পাশে এই মন্দিরটা, তো আমরা গেলাম মামে ওখানে মানে প্রণাম করতে। তো যখন ঠাকুরকে দেখিয়ে নিই, প্রণামটা করে যখন বললাম যে রাধা মাধব আমাদের বাড়ির সবাইকে ভালো রাখো, যখন বলে উঠে যখন ঠাকুরের মুখের দিকে তাকালাম, রাধা মাধব কৃষ্ণ নেই, শুধু রাধা, দুজন রাধাই আছে। তো যাই হোক, রাধা মাধব বলে দিয়েছে আগেই, তো কোন ঠাকুর বসেছে আমি একদম বুঝতে পারিনি। তো রাধা মাধব বলেছি মনে কৃষ্ণ, তো তো সব জায়গায় কৃষ্ণের বিরাজমান। তো যাই হোক, ঠাকুর অবশ্যই আমার কথা শুনবে। তো যাই হোক, চলো মেলার দিকে যাই। আর এখানে আর একটা দুর্গা মন্দির, তো এখানে কোনো বামন টামন নেই, হয়তো কখন পুজো টুজো হয় হয়তো, বা কী জানি না ব্যাপারটা। এখানেও কিছু ফটো শ্যুট করলাম। তারপরে এই যে মেয়ে এই ফুচকা খেতে এসছে, আমি একটু মজা করলাম মেয়ের সঙ্গে। আর আমি ফুচকাটা খেলাম না, কারণ আমি তো বোতল রেখেছিলাম, তো আজকে শুধু দুপুরবেলা ভাত খেয়েছি। খাওয়ার পরে টক জলটা খেলে যেটি পেটের কিছু প্রবলেম হয়, তাই খেলাম না। আর এদিকে দেখো ছানা পনির খেতে দারুণ লাগে, তো সেটাই খাচ্ছি। তো হ্যাঁ, আর একটা কথা বলছি, আজকে যে অমাবস্যা সেটা আমার একদম মাথায় নেই গো, সত্যি এতটা ভুলও মনে আমি বুঝতে পারিনি। তো কি করে এটা আমার সঙ্গে হলো ভাবতে পারিনি, প্রচণ্ড খারাপ লাগছে। তো তারপরে দেখো এদিকে একটু খাচ্ছি পাপড়ি চাট, বেশ ভালোই লাগে। তোমাদের দাদাভাই বলো এখানে মেলায় কিছু খেতে হবে না, পালিয়ে চলো, সন্ধ্যা হয়ে যাবে, ওখানে বাজারে তো কিছু কাজ আছে, তো খেয়ে চলো তাড়াতাড়ি চলো, এই হালকা টালকা খেয়ে। তো তাই এই যে মা মেয়ে পাপড়ি চাট খাচ্ছি, আর তোমাদের দাদাভাই ভিডিও করে দিচ্ছে। তো আমি বলতেই করে দিচ্ছে আর কি। পাশে কিছু মহিলা ছিল, কি জানি তোমাদের দাদাভাইকে দেখেই হাসছে, কী জন্য হাসছে বুঝতেই পারলাম না। তো যাই হোক, ওদের দিকে না তাকিয়ে আমরা এই যে মেলার ভেতর দিকে ঢুকে গেলাম। আর সন্দেহ হয়ে এসছে, তো যেতেও তো অনেকটা টাইম লাগবে আসতে। ওই চণ্ডীপুর দিয়ে আসতে পুরো 23 কিলোমিটার হয়ে গেছে। আর যে দিক দিয়ে আমাদের শর্ট রাস্তায় যাব ওটা হবে হয়তো 16 কিলোমিটার আর কি, মানে ওই আমার বাপের বাড়ির পাশ দিয়ে ঘোলপুকুর দিয়ে আর কি। আর ওইদিকে রাস্তাটা পুরো ফাঁকা। তো এই যে দেখো এসে প্রচণ্ড খিদে পেয়েছে, এই যে খাচ্ছি, কিন্তু এটা একদম উচিত হয় না। আজ যেহেতু অমাবস্যা চতুর্দশীর পর, তো আমি জানতাম না আজকে অমাবস্যা, মানে মাথায় নেই। সেখানে বামন ঠাকুর বলেছিল যে আজকে অমাবস্যা, কিন্তু সেটার মাথায় একদম নেই।
আমি তিথি বারটার অতটা আমার মনে থাকে না জানো। তো এটা আমার বড় ভুল। তো এটা এসে বাপের ঘরে এসে যখন মাকে ফোন করে বলে মা আমাকে খুব বকা দিয়েছে। যাই হোক এই ভুলটা আর আমার কোনো দিনই হবে না। আর এদিকে দেখো হ্যাঁ তোমাদেরকে একবার বলেছিলাম মনে হয় মেয়ের বান্ধবীর বোনে অন্নপ্রাশন নিমন্ত্রণ করেছে। তো তাই যাওয়ার জন্য কিছু জিনিস কেনার জন্য এসছি আর কি। রূপোর আর কি নেবো, আর কি কী নেবো সেটাই ভাবছি। এই যে হাতে দুটো রূপোর চুড়ি দেখলাম, বেশ ভালোই লেগেছে। কোনটা নেব ভেবে পাচ্ছি না, রূপোর চুড়ি নেব না পায়ে কিছু নেব না গলায় নেব, সেটাই ভাবছি। তো অনেক জিনিস দেখলাম, বেশ দারুণ দারুণ পুরনো ওল্ড নিউ সমস্ত ধরনের জিনিস, বেশ ভালোই লাগছে। এগুলো আমি কোনোদিন দেখিনি আগে। তো বাট তেমনভাবে কোনো কিছু কেনা হয়নি। তো তাই আর কি। আর মেয়ের জন্য সব ভারী ভারী ওই রূপোরই নেওয়া হয়, তাই আর কি। আর এটা তোমাদের দাদাভাই পছন্দ হয়েছিল, দারুণ লেগেছে। কিন্তু আমাদের মেয়ের সময় না এরকমই ডিজাইন টিজাইন তখন ছিল না, তারপরে হয়তো এসছে। আর দেখো এটাই আমাদের সিলেক্ট হয়েছে, বেশ দারুণ হয়েছিল, বেশ ভালো, এটাই নেওয়া হয়েছে আর। তো অনেকটাই রাত পেরিয়ে গেছে, এখন বাড়ি যাই, চলো।